পটলের সব রেসিপি ট্রাই করে ফেলেছেন? তাহলে একবার নিরামিষ দিনে এই দুধমৌরি পটলের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। গরমের দিনে একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে কিন্তু অনেক সময় বোর হয়ে যায় আমরা। তখন মুখের স্বাদ ফেরাতে এইরকম একটা দুধমৌরি পটলের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু ভাত খাওয়াটা একদম জমে যায়। তার জন্য এখানে পটল নিয়েছি, তারপর পটলের দুদিকটা আমি কেটে দিয়েছি, তারপর সেটাকে চেঁচে নিচ্ছি। হ্যাঁ, এই পটলের খোসা কিন্তু বেশি করে ফেলা যাবে না, তাহলে পটলটা একদম সেই নেতিয়ে যাবে আর কি। তো যাই হোক, পটলটা এরকম লম্বালম্বিভাবে চিড়ে নিচ্ছি, তারপর আলুটাও আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, কারণ রান্নার স্বাদটাই কিন্তু মেন কথা আর কি। তো যাই হোক, এখানে আলুটাও আমার কাটা হয়ে গিয়েছে, আলু আর পটল আমার কাটা হয়ে যাচ্ছে। তারপর আমি রান্নাঘরে চলে যাব সেটাকে রান্না করতে। তো এর জন্য ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে, শুধু লাগবে মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর লাগবে দুধ। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই কিন্তু এই সুন্দর সুস্বাদু রান্নাটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, সেটা ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। তবে পটলটা কিন্তু আমি আগে ভাজবো না, কারণ পটল আগে সর্ষের তেলে ভাজলে তেলটা কিন্তু কালো হয়ে যায়। তো কী কারণ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আগে পটলটা ভাজবো না, ওই কালো হয়ে যায় বলেই। আগে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপর আমি পটলগুলো এর মধ্যে দিচ্ছি, তারপর বেশ সোনালি করে পটলগুলো ভেজে তুলব। তারপরে গোটা গরম মশলা, যেটা বাড়িতে সবসময়ই তাই থাকে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গে আর গোটা জিরে এইসব দিয়ে ফোড়ন দেব। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি নিচ্ছি, যেটা দুধমৌরি পটলের মেন ইনগ্রিডিয়েন্টস, সেইগুলো একটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আর এখানে বেটে রাখা আদা, মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল আর আলুগুলো। আলু আর পটলটা এর মধ্যে দেওয়ার পরে, যেহেতু আলু পটলটা আগেই ভাজা হয়ে গিয়েছে, তাই ভালো করে মশলার সাথে কষতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু মিক্সি ধোয়া জলটা, যেটার মধ্যে মৌরি বেটেছিলাম। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আবার একটুখানি কষবো, কষার ওপরেই রান্নার স্বাদ নির্ভর করছে, গ্যাস কমিয়ে কষতে থাকবো। তারপরে এর মধ্যে একটুখানি ওই যে বললাম মিক্সি ধোয়া জলটা অ্যাড করবো, আর এর মধ্যে দিয়ে দেবো, আর আরেকটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুধ, আর স্বাদ অনুসারে লবণ তো আমি দিলাম। দুধ দেওয়ার পরে কিন্তু রান্নার টেক্সচারটাই পাল্টে যাবে, দারুণ সুস্বাদু হয় রান্নাটা। তারপরে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি, ব্যাস আর কি চাই। এই এক পদ দিয়ে কিন্তু গোটা থালা ভাত শেষ হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার এই দুধমৌরি ভাইরাল রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।